অনেককেই দেখলাম সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাচ্ছে বিএসএনএল কে নিয়ে, কিন্তু আপনারা কি জানেন ভেতরকার সত্যিটা? আবারও আপনাদের বোকা বানাচ্ছে বড় বড় কোম্পানিগুলি। কিছু জ্ঞানী মানুষ আছে যারা বলছে যে বাড়িতে 5টা সিম আছে, তো এরপর থেকে একটা সিমে রিচার্জ করব আর বাড়িতে ওয়াইফাই বসিয়ে নেব। কিন্তু তারা এটা হয়তো ভুলে যাচ্ছে যে প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারের আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড আলাদা আলাদা মোবাইল নাম্বারের সাথে লিঙ্ক করা আছে। সো আপনারা পুরোপুরি ডিজিটাল ইন্ডিয়া ট্র্যাপে ফেসে গেছেন। ভবিষ্যতে আপনি যতদিন বাঁচবেন আপনার মোবাইল নাম্বারটা আপনাকে রিচার্জ করেই যেতে হবে। বর্তমানে বাজার দর যেই পরিমাণে বেড়েছে, এই পরিস্থিতিতে মোবাইল রিচার্জের মূল্য আকাশ ছুঁয়েছে। এই সময় সব থেকে বেশি যারা বিপাকে পড়েছে তারা হলো আর কেউ না, আমার আপনার মতো সাধারণ মানুষরা। তারা তো তাদের ছোট্ট একটি অনুষ্ঠানেও হাজার হাজার কোটি টাকা উড়িয়ে দিচ্ছে। তারা কিভাবে বুঝবে এই সাধারণ মানুষের জ্বালা? কিন্তু তারা ভুলে যাচ্ছে তারা যেই ফুর্তি করছে আমাদের ওই গলা কেটে। এইবার আমাদের সময় হয়ে এসেছে একজোট হওয়ার। ভিডিওটি আপনারা পুরো দেখতে থাকুন। ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দেব উপায় যে এই পরিস্থিতিতে আমাদের কি করণীয়। বর্তমান সময়ে ভারতের মানুষ 4টি কোম্পানির সিম ইউজ করে: জিও, এয়ারটেল, ভিআই ও বিএসএনএল। এর মধ্যে থেকে 3টি কোম্পানি প্রাইস হাইক করেছে। জুন মাসের শেষের দিকে তারা হঠাৎই প্রস্তাব পেশ করে এবং সাধারণ মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ে যে 3 জুলাই থেকে রিচার্জ প্ল্যান বেড়ে যাবে। জিও ও এয়ারটেল তো 5G পরিষেবা দিচ্ছে, কিন্তু এদের দেখা দেখি ভিআই, যার এখনো 5G পরিষেবা ঠিকঠাক ভাবে চালু হয়নি, কিন্তু সেও প্রাইস হাইক করে দিয়েছে। এই দাম বাড়ানোর র্যাটরেসে যে কোম্পানিটি এখনো পর্যন্ত দাম বাড়ায়নি সে আর কেউ না, প্রায় হারিয়ে যাওয়া সরকারি বিএসএনএল। এবার ধরেন আপনি বিএসএনএল এ পোর্ট করবেন, তো এদের কল কোয়ালিটি কেমন দেবে আর নেটওয়ার্কই বা কেমন দেবে? আর বাকি যেসব কোম্পানিগুলি আছে তাদের তুলনায় এদের রিচার্জ প্ল্যান কতই বা কম। তো বর্তমানে আপনাকে এয়ারটেল, ভিআই, জিওর মতো সিমকে চালু রাখতে হলে মান্থলি অ্যাপ্রক্স আপনাকে 200 টাকা রিচার্জ প্ল্যান মারতে হবে, কিন্তু সেখানে বিএসএনএল এর সিম চালু রাখতে হলে আপনাকে 94 টাকায় মান্থলি প্ল্যান দিচ্ছে। হ্যাঁ, এতে আপনি আনলিমিটেড কলিং পাবেন না, কিন্তু পুরোপুরি 30 দিনের জন্য, হ্যাঁ পুরোপুরি 30 দিনের জন্য আপনার সিমটি অ্যাক্টিভ থাকবে। আর 200 মিনিট কলিং এর সাথে 3 জিবি ডাটা পাবেন এই প্যাকটিতে। এবার যদি আপনার আনলিমিটেড কলিং লাগে, মাত্র 139 টাকাতে আপনি 28 দিনের জন্য আনলিমিটেড কলিং এর সাথে 1 জিবি পার ডে ডেটা পেয়ে যাবেন। এছাড়াও আরেকটি বিএসএনএল এর পপুলার প্ল্যান আছে যেখানে আপনি 35 দিনের জন্য, হ্যাঁ সেই সেম 200 মিনিট কলিং এর সাথে 3 জিবি ডেটা পেয়ে যাবেন 35 দিনের জন্য। তো তার জন্য মাত্র 107 টাকা রিচার্জ করে আপনি আপনার সিমটাকে অ্যাক্টিভ রাখতে পারবেন। আর যারা বিএসএনএল কে সেকেন্ডারি সিম হিসাবে ইউজ করেন তাদের জন্য এই প্ল্যানটি খুব বাজেট ফ্রেন্ডলি। আর 666 টাকায় পেয়ে যাবেন আনলিমিটেড কলিং এর সাথে 2 জিবি ডেটা পার ডে, তাও আবার 84 দিন নয়, 105 দিনের জন্য। 1 বছরের যে প্ল্যানগুলো রয়েছে তাতেও বিএসএনএল অসাধারণ, কারণ অন্যান্য কোম্পানিগুলি আনলিমিটেড কলিং এর জন্য আপনার কাছ থেকে বছরে অ্যাপ্রক্স 2000 টাকা করে নিচ্ছে। আর বিএসএনএল এর সেই সেম প্ল্যান আপনারা 336 দিনের জন্য মাত্র 1199 টাকাতে পেয়ে যাচ্ছেন, তাও আবার 24 জিবি ডেটা সমেত। এই ছিল কিছু মেন প্ল্যান। এছাড়াও আরো অনেক প্ল্যান আছে যেগুলো আপনারা বিএসএনএল এর ওয়েবসাইটে গিয়ে এবং অ্যাপে গিয়ে অতি সহজেই খুঁজে নিতে পারবেন। খুব সহজেই উপলব্ধি করতে পারবেন যে আপনার ক্ষেত্রে কোনটি দরকারি ও সাশ্রয়ী। সবকিছুই তো বোঝা গেল, কিন্তু এবার অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে বিএসএনএল এর কলিং ও নেটওয়ার্ক কোয়ালিটি কেমন? বর্তমানে রিচার্জ প্ল্যানের প্রাইস কম রাখলেও একটি কথা ভালো করে আপনারা মাথায় রাখবেন যে বিএসএনএল ইন্টারনেটের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। বর্তমানে বিএসএনএল শুধু লিমিটেড কিছু জায়গাতে 4G পরিষেবা দিচ্ছে, কিন্তু বাকি সব জায়গাতে এখনো পর্যন্ত কিন্তু বিএসএনএল 3G পরিষেবাই বিদ্যমান রয়েছে। বিএসএনএল এখনো অব্দি অন্যান্য কোম্পানির থেকে হালকা হলেও পিছিয়ে রয়েছে। আর আমি যে অঞ্চলে বর্তমানে বাস করছি সে অঞ্চলে বিএসএনএল 3G পরিষেবা দিচ্ছে, কিন্তু সব জায়গায় এক নয়। হয়তো আপনি যে অঞ্চলে বাস করছেন সেখানে বিএসএনএল এর স্পিড অনেকটাই বেশি, যা ধারণাও করতে পারবো না আমরা। আমার ব্যক্তিগত অভিমত, আপনি যদি কলিং পারপাসে বিএসএনএল ইউজ করেন তো শীঘ্রই নিয়ে ফেলুন, কারণ এই সিমটি আপনার অনেক অর্থ বাঁচাবে। আর আপনার বাড়িতে ও কর্মস্থলে যদি ওয়াইফাই থাকে, আপনার মেন প্রায়োরিটি যদি কলিং হয়ে থাকে, তো নিঃসন্দেহে আপনি বিএসএনএল এ আসতে পারেন, কারণ এর চেয়ে সস্তা প্ল্যান বর্তমানে আপনাকে অন্য আর কোনো প্রোভাইডার দেবে না এবং খুব সহজে প্রাইস বাড়াবে না, এই প্রস্তাবই দিয়েছে তারা। কিন্তু বিএসএনএল এ যে সমস্যাটার সম্মুখীন হচ্ছে মানুষ সেটা হলো নেটওয়ার্ক, কারণ এখনো অবধি সব জায়গায় বিএসএনএল নেটওয়ার্ক ভালো নেই। কিন্তু চিন্তারও আর কোনো কারণ নেই, কারণ এই কোম্পানিতে ইনভেস্ট করতে চলেছে আমাদের সকলের ভগবান, ছিল, আছে এবং থাকবে, সে আর কেউ নন, আমাদের সকলের প্রিয় রতন টাটা। তো এটাই আশা করা যাচ্ছে যে খুব শীঘ্রই বিএসএনএল এর নেটওয়ার্ক পুরো দেশে ও সমস্ত জায়গায় খুব শক্তিশালী নেটওয়ার্ক হয়ে উঠতে চলেছে। আর তারাও এই
এই বার্তাই দিয়েছে। তো এর ফলে যা হবে তা আপনি বিশ্বাসও করতে পারছেন না। মাত্র 6 মাস থেকে 1 বছরের মধ্যে বিএসএনএল নেটওয়ার্ক অন্য সব নেটওয়ার্ককে টক্কর দিতে চলেছে। আর আপনার মেন মোটিভ যদি হয় কলিং, তো এখনই দেরি না করে বিএসএনএল এ পোর্ট করে নিন, কারণ এতে আপনার অনেক টাকা সাশ্রয় হয়ে যাবে। সব শেষে একটি কথা বলবো, আমরা যদি সবাই একত্রিত হই তো দমন করতে পারবো এইসব লোভী কোম্পানিগুলোকে। প্রথমে তো ফ্রিতে দিচ্ছে সবকিছু, কিন্তু পরবর্তীতে অতিরিক্ত টাকা উসুল করে নেয় আমাদের থেকে। এই ভিডিওটি শেয়ার করে দেন প্রত্যেককে, কারণ প্রত্যেকের জানা উচিত আমাদের সাথে ঘটে যাওয়া দিনের পর দিন এই অন্যায়ের ব্যাপারে। কারণ প্রত্যেকে তখনই একত্রিত হবে যখন প্রত্যেকে এই বিষয়টি জানবে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় জানান কমেন্ট বক্সে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবেন, আর আপনি যদি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তো সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দেবেন। আর আপনারা যদি ফেসবুকে দেখে থাকেন এই ভিডিওটি, তো পেজটিকে ফলো করতে ভুলবেন না, কারণ নিত্য নতুন এরকম ধরনের ভিডিও আমি আরো আনতে চলেছি।